নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে আমি তোমাদের সাথে একটা বিশেষ পয়েন্ট নিয়ে আলোচনা করব, যেটা কিন্তু স্পট কাউন্সিলিংয়ের সময় স্টুডেন্টরা বারবার ফেস করেছো। এর আগেও কিন্তু তোমাদের প্রিভিয়াসলি একটা স্পট কাউন্সিলিং হয়েছে। এবার যদি তোমাদের সেকেন্ড স্পট কাউন্সিলিং হয়, সেখানেও কিন্তু তোমরা এই প্রবলেমটা ফেস করবে। প্রবলেমটা কি? প্রবলেমটা হলো যে তোমরা অনেকেই কিন্তু নিজেদের যে ডকুমেন্টেশন প্রসেসটা রয়েছে, সেই ডকুমেন্টেশন প্রসেসটা তোমরা অনেকেই কমপ্লিট করতে পারোনি। আমি একদম স্পষ্ট কথা বলছি, আমার নিজের চোখে দেখা। তো স্টুডেন্টরা কিন্তু বেশিরভাগ স্টুডেন্টই নিজের সঠিক ডকুমেন্ট আনেনি। এমনকি অ্যালটমেন্ট লেটারটি বা তাদের যে র্যাঙ্ক কার্ডটি, সেটাও কিন্তু অনেকে নিয়ে যেতে ভুলে গেছে, এমনকি ডাউনলোড করেও রাখেনি। অর্থাৎ স্টুডেন্টরা নিজেদের যে কাজকর্মের প্রতি কতটা অনীহা তাদের, সেটাই কিন্তু বোঝার একমাত্র রাস্তা ছিল এই ডকুমেন্টেশন প্রসেস। কিন্তু সেখানে স্টুডেন্টরা কিন্তু কোনো বাড়তি সতর্কতা না নিয়ে যা হাতের সামনে পেয়েছে তা নিয়েই কিন্তু স্পট কাউন্সিলিংয়ে হাজির হয়ে গেছে। আমি তোমাদের বারবার বলেছিলাম যে জেক্সপো রিলেটেড এবং মাধ্যমিক রিলেটেড যে ধরনের ডকুমেন্টেশন তোমার কাছে আছে, মোটামুটিভাবে সেই প্রত্যেকটা ডকুমেন্টই তুমি কিন্তু নিয়ে যাবে। এবং এক্সট্রা সঙ্গে করে কিন্তু যে টাকাটার কথা সেখানে 1200 টাকা বলা ছিল, সেই টাকাটার থেকে এক্সট্রা কিছু টাকা কিন্তু তুমি নিয়ে যাবে। কারণ যে কোনো কাউন্সিলিংয়ের ক্ষেত্রে ইন্টারনাল কলেজের কিছু কিন্তু কস্ট থাকে, সেক্ষেত্রে তারা কিছুটা কস্ট কিন্তু তোমাদের কাছ থেকে নিয়ে থাকে। তো সেই জন্য আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা কিন্তু এই সমস্ত ডকুমেন্ট নিয়ে যাবে। তো বিভিন্ন স্টুডেন্ট আমাকে মেসেজ মারফত, ফোন মারফত জানাচ্ছে যে দাদা এটা আনিনি কী করব, এটা আনিনি কী করব। দেখো, আমি কিছুই বলতে পারবো না সেই রিলেটেড, যে তুমি যদি ওইটা না নিয়ে গেছো তাহলে কি প্রবলেম হতে পারে তোমার। তার কারণ তোমার ডকুমেন্টেশনের সময় তোমাকে যে যে ডকুমেন্ট সাবমিট করতে বলা হবে তার প্রত্যেকটা তোমার কাছে থাকতে হবে। না থাকলে কিন্তু তোমার যে অ্যাডমিশন প্রসেস রয়েছে সেটা কিন্তু বাতিল পর্যন্ত হয়ে যেতে পারে, বা হয়ে গেছে অনেকের। ঠিক আছে, যাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে তাদের উপযুক্ত ডকুমেন্টেশন ছিল না বলে। তো এই জিনিসগুলো না বলে দেওয়ার কিছু বিষয় নয়, এই জিনিসগুলো তোমাদেরকে ভেবে নিতে হবে। তোমাদের আপকামিং খুব সামনে যারা অলরেডি অ্যাডমিশান নিয়ে নিয়েছো, ফার্স্ট সেকেন্ড থার্ড মানে ফার্স্ট ইয়ার হোক, যারা বা সেকেন্ড ইয়ারে যারা অ্যাডমিশান নিয়ে নিয়েছো ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্সথ এবং স্পট কাউন্সিলিংয়ে, তাদের কিন্তু প্রত্যেককে তোমাদের এবার রেজিস্ট্রেশন যে পদ্ধতি রয়েছে, যারা কলেজে অ্যাডমিশান নিচ্ছ, কলেজে রেগুলার যাচ্ছ, তাদের কিন্তু রেজিস্ট্রেশন করাতে হবে। এরপর তুমি রেজিস্ট্রেশনের সময়েও যদি একই ভুল করো, তাহলে তোমার ডিপ্লোমার রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা ভুল আসবে। একবার যদি তোমার ডিপ্লোমা রেজিস্ট্রেশন সার্টিফিকেট ভুল আসে, সেক্ষেত্রে কিন্তু তোমার পরবর্তী 3 বছর বা 2 বছর যে সময়সীমা আছে সেটাও কিন্তু বেকার চলে যাবে, সেখানে যদি কোনো কিছু ভুল থাকে। আবার তোমাকে কারিগরি ভবন যেতে হবে, সেটা ঠিক করার জন্য আবেদন করতে হবে। সে একটা লং টার্ম এবং একটা বড় কিন্তু প্রসেস। তো সেই ঝুট ঝামেলায় যাওয়ার আগে আমি আগে থেকেই তোমাদের বলি যে তোমরা কিন্তু নিজেদের যে সমস্ত ডকুমেন্ট কাউন্সিলে লাগবে বা কলেজে লাগবে, সেই ডকুমেন্টগুলো আগে থেকেই কিন্তু নিজের কাছে রেডি করে তোমাদেরকে রাখতে হবে। এই জিনিসগুলো কিন্তু আমার তোমাদেরকে বলে দেওয়ার নয়, এটা কিন্তু একদম বাস্তব বা সাধারণ আলোচনা। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু বোঝো। এই জিনিসগুলো নিয়ে একদম মানে কি বলবো, তোমাদের প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে, এক দুজন নয়, প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে একটা অনীহা দেখা যাচ্ছে। দেখো, তোমার মাধ্যমিকের রেজাল্ট, মার্কশিট, মানে রেজাল্ট বা মার্কশিট, সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ড, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট। এটা যেমন রাখলে, জেক্সপো তোমার অ্যালটমেন্ট লেটার, তোমার র্যাঙ্ক কার্ড, এবার তোমরা কলেজে অ্যাডমিশান নিয়েছো তার জন্য অ্যাডমিশান বা পে স্লিপ কলেজ থেকে দিয়েছে, সেই স্লিপটা তোমাকে রাখতে হবে। তো এই সমস্ত প্রসেস কিন্তু তোমাকে করতে হবে। ওকে, এরপরে তোমাদের আইডি কার্ড তৈরি হবে কলেজের, বা লাইব্রেরি কার্ড তৈরি হবে। সে সময়ও তোমরা একই ভুল করবে, তোমাদের যেরকম ভুলের প্রবণতা দেখছি। তো এগুলো থেকে একটু সাবধান হও। ওকে, তো আশা করব তোমরা এই ভিডিওর মোটিভটা বুঝতে পেরেছো। ঠিক আছে, যদি ভিডিওর মোটিভটা বুঝতে পারো তাহলে ভিডিওটিকে একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।